নমস্কার। এবছরে মাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে? দেখুন, ২০২৫ সালের বাংলার প্রথম ভাষা বাংলার আ প্রশ্নপত্র সময় ছিল যেটা ৩ ঘন্টা ১৫ মিনিট। প্রথমেই দেওয়া হয়েছিল যেটা আ সবাই জানেন যে ৯০ নম্বরের পরীক্ষা, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য। তো ১৭টা ১ নম্বরের প্রশ্ন ছিল। কী, কী প্রশ্ন ছিল দেখুন। অনুসর্গ প্রধান কারক হলো কয়টি? সেটা লিখতে হবে। পরে সব বলছি। যে বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়েছে কী কারক হয়েছে? ৪ টের মধ্যে একটা, মানে ৪ টের মধ্যে একটা সঠিক আনসার। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? যে সমাসে পূর্বনাম, উপমেয় এবং পরমেয় এগুলো কিন্তু দেওয়া হয়েছে। আর কি আছে? দেখুন, ৫ নম্বরের প্রশ্ন, তবু লিখছে লুকিয়ে রেখেছে এভাবে লেখার কারণ কি? নগের চাঁদের বয়স হলো কত? আর গিরিশ মহাপাত্রের জামার রং ছিল কি? আর আফ্রিকা কবিতা আদিম যুগ ছিল কোনটা? অন্ধকার, উদ্ভ্রান্ত, সান্ত্বনা, আন্তরিক। এটা অন্ধকার সম্ভবত। আর তারপরে আছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পর সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি ঠিকঠাক বসে তাকে কি বলা হয়? আর আবার তোরা মানুষ হ বাক্যটি কি? আবার তোরা মানুষ হ এই বাক্যটি যেটা হবে সঠিক উত্তর সম্ভাব্য ক, নির্দেশক বাক্য। তো তারপর ভাববাচ্যে প্রাধান্য পায় কর্তার ভাব, কর্মের ভাব, কর্ম কর্তৃবাচ্যের ভাব, ক্রিয়ার ভাব। কোনটা সঠিক হবে সেটা লিখতে হবে। তারপরে আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? বহু যত্নে তাহলে এখানে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? কদণ্ড লিখতে হবে। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সাথে যুদ্ধ করার কোন সময় নির্দেশ দিয়েছিলেন? আর বিখ্যাত লেখক শৈল ফাউন্টেন পেনের সংগ্রহ। আর প্রাচীন সুমেরিয়ান বা যে এখানে এটা বলেছে ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? আর কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেন? হলো ১৭টা প্রশ্ন। তারপরে কম বেশি ২০টা শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখুন, ১ নম্বর যেটা দিয়েছে, যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? নদীর বিগ্রহ নদীর বিদ্রোহ নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কী ছিল? আরও সব আছে, যে কোনো ৪টি ৪টি করে দিয়েছে এখানে। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে? এই ধরনের সব প্রশ্নগুলো দিয়েছে। তারপরে যেটা আছে, যে কোনো ৮টি প্রশ্নের উত্তর দাও। ৮টি প্রশ্ন দেওয়া হয়েছে। ব্যাস বাক্য কাকে বলে? উক্ত কর্তা কাকে বলে? অনুসর্গ যোগে করণকারকে একটি উদাহরণ দাও। যুক্তির পথে কাটা ভাববাচে রূপান্তর করো। এগুলো সব আছে। আর ৩ নম্বর যেটা ৬০টি শব্দে উত্তর দিতে বলেছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে দুজনেরই ভয় কেটে গেল। দুজন কে কে? আর কীভাবে তাদের ভয় কেটে গেল? দুজন কে কে এটা লিখলে ১ নম্বর, আর কীভাবে তাদের ভয় কেটে গেল এটা লিখলে ২ নম্বর। এইভাবে কিন্তু লিখতে হবে। তারপরে দিয়েছে আবার একটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটির মধ্যে একটি। তারপরে যেটা দিয়েছে যে কম বেশি ১৫০ শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটোর মধ্যে একটি। সবই কিন্তু অপশন দিয়েছে, দুটোর মধ্যে একটি করে। ১৫০ শব্দের মধ্যে দুটোর মধ্যে একটি করে, এইভাবে কিন্তু দেওয়া হয়েছে। প্রশ্ন ভালো এসেছে যথেষ্ট। আর চলিত বাংলায় অনুবাদ করো। ওয়ার্কস ইন আদার নেম অফ লাইফ, আইডিয়াল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ, wastage of time means wastage of life, if you want to be happy you have to do your duties regularly। খুব ছোট্ট একটা দিয়েছে, এটা বাংলায় অনুবাদ করতে হবে, চলিত বাংলায়। তারপরে আবার ১৫০ শব্দের মধ্যে দিয়েছে, দুটোর মধ্যে একটি করতে হবে, ৫ নম্বর। এবার যেটা দিয়েছে যে প্রবন্ধ রচনা, ৪টের মধ্যে যে কোনো একটা ৪০০ শব্দের মধ্যে লিখতে হবে, ১০ নম্বরের। সময়ের মূল্য, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বন সংরক্ষণ। তো এই দিয়েছে। আর এগুলো বহিরাগত পরীক্ষার্থীর জন্য। তো নিয়মিত পরীক্ষার্থীর জন্য কিন্তু এগুলোই আছে।
খুব ভালো প্রশ্ন এসছে। নাম্বার কিন্তু অনেক উঠবে সঠিক ঠিকঠাকভাবে যদি লেখা যায়।